আবার মনে রাখবে সবসময়, এই বাণীটা মনে রাখবে সবাইকে বলি, ভুল হোক তুমি বলো। মানুষ ভুল থেকে শেখে, কেউ কোনোদিনও একদিনে শিখে যায়। কেউ তোমাকে বিশ্বাস করবে না, তোমাকে নিজেকেই বিশ্বাস করতে হবে। অনেকে বলেন আমার দ্বারা হবে না, আরে লোক তো জানে তোর দ্বারা হবে না, তুমি তো আপাতত নিজেকে বিশ্বাস করো। কেউ বিশ্বাস করবে না, নিজেকে আপাতত নিজেকে বিশ্বাস রাখবে না আমি ঠিক। আমি এই শিক্ষাটা নিয়ে যাও যে আমরা আজকে রেকর্ডিং করেছি, আজকে আমার সিচুয়েশনটা কি হচ্ছে, মাইক্রোফোনটা হাতে পেয়ে কি সমস্যাগুলো আমার আসছে, আমি ভয় পড়ে যাচ্ছি, ঘাম বেরিয়ে যাচ্ছে, যে জিনিসগুলো জানিও সেগুলো ভুলে যাচ্ছে। এরকম হয় কি হয় না? তুমি অনেক কিছু জানো, মাইক্রোফোন ধরিয়ে দেওয়া হোক, সামনে 10 জনও যদি বসে থাকে, 100 জন তো দূরের কথা, 10 জনও যদি বসে থাকে, তোমার মনে হবে যে আমি মনে হয় ভুলে যাচ্ছি। যতগুলো প্র্যাকটিস করেছো তার হাফগুলোও বলতে পারবে না, এরকম হয় কি হয় না? তাহলে এটাকে কাটানোর জন্য তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। এরকম তোমাকে 10 দিন হলো, 20 দিন হলো, দেখবে যখন কোর্স শেষের দিকে তুমি বলে হ্যাঁ স্যার আমাকে তো আমার কোনো সমস্যা নেই, মাইক্রোফোনে বলতে পারো। তাহলে তোমাকে বলতে হবে, ভুল হবে, সেখান থেকে শিখতে হবে, আবারও বলতে হবে। ঠিক আছে? তখন তো তোমাকে কনফিডেন্ট হতে হবে। তুমি কনফিডেন্ট তো? ইয়েস স্যার। আর দেখবে কনফিডেন্স কোনোদিন একদিনে আসে না। কনফিডেন্স মানে আমি যদি তোমাকে যে বাইক চালাতে জানে না, তাকে যদি বলি তুমি 70 বাইক চালাও দেখি, আমি বলবো যে তুমি কনফিডেন্ট, তুমি চালিয়ে পারবে কি? তাহলে তাকে আগে তো চালানো শিখতে হবে, কি করে চালাতে হয়, কি ব্যাপার জানতে হবে। তাহলে কোনো জিনিসটা যখন তুমি পুরোপুরি জেনে যাবে তখন তুমি কনফিডেন্ট হয়ে যাবে। তাহলে আজকে মোটামুটি ডিসিশন হলো হ্যাঁ স্যার আমি কনফিডেন্ট, জানি কি না জানি সেটা পরের ব্যাপার। নিজের মধ্যে একটা নাও যে কনফিডেন্ট, আর নিজের মধ্যে সবসময় বিশ্বাস শুরু করবে। মানে এগুলো আমরা কেন বলছি, দেখো তোমাকে একটু এনার্জি দেওয়ার জন্য, মোটিভেট করানোর জন্য, যে যাতে না ভয়টা পাওয়া যায়। ঠিক আছে? আর প্রথম দিন মানে একটু ভয় লাগে, এগুলো ধীরে ধীরে কাটাবে। চলো, কথা বলতে বলতে মাঝে মাঝে আটকে যাচ্ছ, বা মানে মনে হচ্ছে এরকম যে কোনো মধ্যে শেষ করে দিতে বলে যেন শান্তি, এরকম মনে হচ্ছে কি মনে হচ্ছে না? এই জিনিসগুলো ধীরে ধীরে চেঞ্জ হবে। যখন মাইক্রোফোনটাকেও ধরার স্টাইল চলে আসবে, মানে বারবার প্র্যাকটিস করতে হবে তোমাকে 50 দিন যদি মাইক্রোফোনটা ধরানো হয়, তার প্রথম দিন যেভাবে হাত কাঁপছে, 50তম দিনে কিন্তু থাকবে না এটা। তার মানে সব কিছু প্র্যাকটিসের দ্বারাই হয়। লোকে বলে না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যে যত জ্ঞানী হোক, ও যদি না প্র্যাকটিস করে ধীরে ধীরে ভুলে যাবে। প্র্যাকটিস যদি কেউ রেগুলার করে তাকে কেউ হারাতে পারবে না। ঠিক আছে? তাহলে রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে, আরো ভালো করে আরো বেটার ভাবে প্রেজেন্টেশনটা করার জন্য তোমাকে ভাবতে হবে। আমার ভুল হচ্ছে, তাহলে আমি বাড়িতে একটা বড় আয়নার সামনে বলি, বা মোবাইল এখন রয়েছে প্রায় সবার কাছে, তুমি ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং চালু করে আরেকবার রেকর্ডিং করে নাও। সবার ক্ষেত্রে, শুধু এর ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই বলা আছে যে তুমি দেখো 5 বার 7 বার 10 বার। টার্গেট যখন তোমার, শেখার ইচ্ছা যখন তোমার, তোমাকেই তো করতে হবে না। এ দেখো 2 ধরনের ছেলে হয়, এক কেউ এক্সকিউজ দেয় যে আমার কাজ ছিল, এটা ছিল, সেটা ছিল, এই জন্য করতে পারিনি। তার মানে কি স্যারের কোনো সমস্যা আছে, তুমি পিছিয়ে যাচ্ছ। আর এক ধরনের ছেলে থাকে স্যার আমি যতটা জানি ততটা বলবো, বাকি ট্রাই করবো, ধীরে ধীরে চেষ্টা করবো। ঠিক আছে? মঙ্গল যেভাবে বলছে, তাহলে এরকম ভাবে চেষ্টা করে যাও, হবে একদিন না একদিন হবে। একদিন এই যে 6 মাস বা 3 মাস যতদিন থাকবে তার ভেতরেই হবে। দায়িত্ব আমি নিয়েছি তোমাকে ইংরেজিতে কথা বলা শিখে ছাড়বো। আমার সঙ্গে একটু কোঅপারেট করতে হবে। হ্যাঁ স্যার আমার এই জায়গাগুলো একটু সমস্যা আছে, আমাকে একটু টাইম দিন, আমি রিকভার করে নেবো। ঠিক আছে? চলো, পাপাই হচ্ছে আমার বাড়ির কাছের ছেলে, মানে পাপাইকে যদি ইংরেজিতে কথা বলা শেখাতে পারি, তাহলে গ্রামের লোকগুলো ভাববে না কিছু শিখিয়েছে। আর পাপাই যদি না শিখতে পারে, তাহলে আমাদের সবার বদনাম, তাই তো? তার মানে পাপাই তোমাকেও টার্গেট করতে হবে, যেটা আমি তোমাকে শেখাচ্ছি সেটা তোমাকেও ফিডব্যাক দিতে হবে, মানে বলতে হবে যেটা পাচ্ছ না, সমস্যা হচ্ছে আরেকবার বলো যে স্যার এটা বললে কি হবে, এটা আরেকটু ভালো করে করলে কি করে হবে। আর তোমাকেও আমার সঙ্গে সাহায্য করতে হবে, আমিও আছি তোমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে? চলো, কনফিডেন্ট? ইয়েস। এন্ড ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ? ইয়েস। ইজ দিস ইওর ড্রিম? দেখো একবারে ইংরেজি শিখতে এসে মানে টার্গেট তোমাকে নিতেই হবে, যে আমি যা শিখছি সেগুলো বলবো। আর বলতে বলতে কিন্তু তোমার কনফিডেন্সটা আসবে। ঠিক আছে? একদিন ভুল হবে, 2 দিন হবে, ভুল থেকেই তো মানুষ শেখে। চলো, তোরা পারো বলার চেষ্টা করো। ঠিক আছে? আজকে এটা হলো, তুমি মনে রাখবে লাস্ট দিন যখন বেরিয়ে যাবে এখানে, যে জিনিসটা ভুলে যাবে, যে ইন্ট্রোডাকশনটা, তুমি সেটার সঙ্গে কম্পেয়ার করো। মানুষ ভুল থেকে শেখে। এই ভিডিওগুলো আমরা আপলোড করবো, কারণ সবাই দেখবো যে প্রথম কি সমস্যা হয়। আর যারা বলে না এটা আবার কে পারে না ইন্ট্রোডাকশন, সেটা সোজা জিনিস, বাবার নাম, মার নাম, নিজের নাম, তারা একবার এসে মাইক্রোফোনের সামনে বলতে একটা কথাও বেরোবে না। কি মাইক্রোফোনে বললে দেখবে ধীরে ধীরে তোমার সাহস বেড়ে যাবে, নিজের একটা কনফিডেন্স আসবে। ওকে, ঠিক আছে? তোমাকে চেষ্টা করতে হবে আরো ভালো করে বলো, আরো ভালো করে, বারে বারে প্র্যাকটিস।